প্রিয় দর্শক শ্রোতা, দেশ ভাবনায় আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ নিয়ে। আপনারা জানেন যে বিচার ব্যবস্থা হচ্ছে দেশের নাগরিকের সর্বশেষ আশ্রয়স্থল। তাই প্রতিটি নাগরিকের তার কাঙ্ক্ষিত বিচার পাওয়ার অধিকার অবশ্যই রাষ্ট্রেরই দায়িত্ব ব্যবস্থা করা। তাই আমরা এই বিচার বিভাগে বা দেশে চলমান বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিছু মৌলিক প্রস্তাব আমরা রাখতে চাই। আপনারা এখন জানেন যে আমাদের দেশে বিচার ব্যবস্থাও নানা শাখা প্রশাখা হয়ে আছে। অপরদিকে তৃণমূল পর্যায়ে বিচার ব্যবস্থা সঠিকভাবে বিস্তৃত নয়। তাই আমরা আমাদের প্রস্তাবনায় বিচার ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চাই। সেজন্যই আমরা দেশের যে বিচার কাঠামো কী হবে সে বিষয়ে আমরা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা উল্লেখ করছি। দর্শক মণ্ডলী, চাই জনগণের কাঙ্ক্ষিত বিচার ব্যবস্থা হবে মানবিক মূল্যবোধের লালন এবং প্রতিষ্ঠায় শপথবদ্ধ বিচার ব্যবস্থা। এজন্যে আমরা বিচার কাঠামোতে গণমুখী একটি চরিত্র এবং এটা নামকরণের ক্ষেত্রেও আমরা সেরকমই প্রস্তাবনা উত্থাপন করব। প্রথমে আমরা যেটা প্রস্তাব রাখছি সেটা হচ্ছে, বর্তমানে আপনারা জানেন আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে। এই সুপ্রিম কোর্টের দুটি শাখা, একটি হাইকোর্ট বিভাগ আর একটি অ্যাপিলেট ডিভিশন, আপিল বিভাগ। তা আমরা প্রথমেই বলবো যে সুপ্রিম কোর্টের দুটি শাখা না রেখে আপিল বিভাগই হবে আমাদের সর্বোচ্চ আদালত। এই আপিল বিভাগের অধীনে থাকবে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট, এবং এই উচ্চ আদালত হবে আমাদের প্রস্তাবিত 23টি বিভাগ। সেই 23টি বিভাগেই যাবে হাইকোর্ট, অর্থাৎ 23টি বিভাগে 23টি উচ্চ আদালত থাকবে। সেই উচ্চ আদালতের অধীনে থাকবে সিটি কর্পোরেশন বা আমরা যেগুলো মহানগর বলছি সে মহানগর আদালত, জেলা পর্যায়ে থাকবে জেলা আদালত, এবং যেসব জেলায় নগরী থাকবে সেগুলিতে হবে নগর আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালতের অধীনে মহানগর আদালত, নগর আদালত এবং জেলা আদালত এই তিনটি বিরাজমান থাকবে। মহানগর আদালত থাকবে 23টি বিভাগের কেন্দ্রে। আমাদের মোট জেলার 23টি বিভাগীয় জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে নগর আদালত থাকবে। আর যেহেতু আমাদের গ্রাম পরিষদ, স্থানীয় সরকার, উপজেলা পরিষদ সব জেলাতেই থাকবে, এ কারণে প্রতিটি জেলাতেই জেলা আদালত থাকবে। আমাদের প্রথমে সর্বোচ্চ আদালত, এর অধীনস্থ থাকবে উচ্চ আদালত, এর অধীনস্থ থাকবে মহানগর, নগর ও জেলা আদালত, এর অধীনে থাকবে মহানগর এবং নগরীতে অধীনস্থ থাকবে মহানগর আঞ্চলিক আদালত, নগর অঞ্চল আদালত, এবং জেলায় থাকবে উপজেলা আদালত এবং শহর আদালত। এর অধীন থাকবে অঞ্চল আদালত এবং শহর আদালত, উপজেলা আদালতের অধীন থাকবে। উপজেলাগুলোতে থাকবে গ্রাম পরিষদ, বর্তমান যেটা ইউনিয়ন, সেই ইউনিয়ন পরিষদের একটা গ্রাম পরিষদ আদালত থাকবে, এবং শহরে থাকবে সেবা অঞ্চল আদালত, নগর মহানগরীতেও থাকবে সেবা অঞ্চল আদালত। অর্থাৎ বর্তমানে আমরা সিটি কর্পোরেশন এলাকায় যেসব ওয়ার্ড রয়েছে সেসব ওয়ার্ডগুলো হবে সেবা অঞ্চল, সেই সেবা অঞ্চলেও একটি আদালত হবে। অর্থাৎ নগর, মহানগরে এবং শহরে সেবা অঞ্চলে আদালত বসবে, আর ইউনিয়ন পরিষদ বা আমাদের প্রস্তাবিত গ্রাম পরিষদেই বসবে আদালত। মূলত সেবা অঞ্চলে যারা বিচারক হবেন তারা হবেন জনগণের নির্বাচিত বিচারক। অর্থাৎ আমরা পূর্বে যে স্থানীয় সরকারে প্রতিটি ওয়ার্ডকে আমরা সেবা অঞ্চল ঘোষণা করেছি, এবং সেই সেবা অঞ্চলে যিনি সেবক নির্বাচিত হবেন তিনি নির্বাচনের সময় তার ঘোষণাপত্রে স্থানীয় জ্যেষ্ঠ নাগরিকদের মধ্য থেকে একজন করে বিচারকের নাম প্রস্তাব করবেন। ভোটারগণ যখন সেবক নির্বাচনের জন্য ভোট দেবেন তখন তারা দেখবেন যে কোন সেবক প্রার্থী বিচারক হিসেবে কার নাম প্রস্তাব করেছে। সেক্ষেত্রে বিচারকদেরও একটা তালিকা থাকবে। জনগণ সরাসরি সেবক নির্বাচনের সাথে সাথে স্থানীয় বিচারক কে হবেন
সেটাও তারা নির্বাচন করবেন। এবং গ্রাম পরিষদে প্রতিটি সেবা অঞ্চলে একজন করে বিচারক নির্বাচিত হবেন। সেই প্রতিটি সেবা অঞ্চল থেকে যারা একজন করে নির্বাচিত হবেন তারাই মূলত গ্রাম পরিষদের বিচার আদালত গঠন করবেন। এবং সেই প্রক্রিয়ায় শহরেও সেবা অঞ্চলে প্রত্যেক প্রার্থী এবং মহানগর নগরীত সেবা অঞ্চলে প্রার্থীরা সাথে সাথে একজন করে বিচারকের নাম প্রস্তাব করবেন। জ্যেষ্ঠ নাগরিকদের মধ্য থেকেই সর্বত্রই বিচারকরা নিযুক্ত হবেন। আমরা যে বিচার কাঠামোর প্রক্রিয়াটা বললাম, একই সাথে এর পদ পদবি কী হবে আমরা সেটাও সুনির্দিষ্টভাবে প্রস্তাবনা দিচ্ছি। আপনারা জানেন বর্তমানে যিনি দেশের বিচার ব্যবস্থার দায়িত্বে থাকেন তাকে বলা হচ্ছে প্রধান বিচারপতি। আমাদের প্রস্তাবনায় যিনি বিচার বিভাগের দায়িত্বে নিযুক্ত থাকবেন তার পদবীর নাম হবে বিচার প্রধান। এবং তার অধীনস্থ যারা আপিল বিভাগে থাকবেন অর্থাৎ সর্বোচ্চ আদালতে থাকবেন তারা হবেন সর্বোচ্চ আদালতের বিচারক। আমরা চাই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত যারা বিচার ব্যবস্থার সাথে দায়িত্ব পালন করবেন তারা সবাই বিচারক হিসেবে গণ্য হবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সর্বোচ্চ স্তর থেকে প্রাথমিক স্তর পর্যন্ত যিনি সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগে বিচার করবেন তিনি বিচারক সর্বোচ্চ আদালত, যিনি উচ্চ আদালতে বিচার করবেন তিনি বিচারক উচ্চ আদালত, যিনি বিভাগীয় পর্যায়ে অর্থাৎ মহানগর আদালতে বিচার করবেন তিনি বিচারক মহানগর আদালত, বিচারক জেলা আদালত, বিচারক নগর আদালত, বিচারক উপজেলা আদালত, বিচারক শহর আদালত, এভাবে সর্বস্তরেই বিচারকই হবেন তিনি। শুধু কোন আদালতে বিচার করছেন সেটা পাশে থাকবে। এবার আমরা আলোচনা করব বিচারক নিয়োগ প্রক্রিয়া নিয়ে। মূলত যেভাবে সরকারের অন্যান্য অঙ্গের নিয়োগ হবে একইভাবে গণকর্মচারী নিয়োগ সংস্থা বিচারকদেরকেও নিয়োগ করবেন। বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস বলে সবাই চিনেন, আমরা বলবো এর নাম হবে বাংলাদেশ গণকর্মচারী নিয়োগ সংস্থা। এই সংস্থা কর্তৃক বিচারকগণ নিযুক্ত হবেন এবং বিচারকদের প্রথম নিয়োগস্থল হবে উপজেলা এবং শহরে শহর পরিষদ, নগরে মহানগরে অঞ্চল পরিষদ আদালতে নিযুক্ত হবেন। এবং বিচার প্রধান যিনি থাকবেন পুরো বিচার ব্যবস্থাটাই তার অধীন থাকবে। তিনি উচ্চ আদালতের বিচার প্রধানদের নিয়োগ দিবেন। উচ্চ আদালতের বিচার প্রধানগণ মহানগর, নগর এবং জেলা আদালতের বিচার প্রধানকে নিয়োগ দিবেন। অঞ্চলের বিচার প্রধানগণ তার অধীনস্থ বিচার প্রধানকে নিয়োগ করবেন। আর আমাদের যে সর্বনিম্ন স্তর যেখানে বিচারকগণ জনগণ কর্তৃক নির্বাচিত হবেন সেখানে গ্রাম পরিষদে সেবা অঞ্চল থেকে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের মধ্য থেকে একজনকে উপজেলা যিনি বিচার প্রধান থাকবেন তিনি নির্বাচিতর মধ্য থেকে একজনকে গ্রাম পরিষদে বিচার প্রধান হিসেবে নিযুক্ত করবেন। শহর পরিষদেও যিনি শহর আদালত প্রধান থাকবেন তিনি সেবা অঞ্চলের নির্বাচিতদের মধ্য থেকে একজনকে সেবা অঞ্চলের বিচার প্রধান নিযুক্ত করবেন। নগর মহানগর পরিষদেও একইভাবে বিচার প্রধানগণ জ্যেষ্ঠ বিচার প্রধান কর্তৃক নিযুক্ত হবেন। আমরা সেবা অঞ্চলে যে নির্বাচনের কথা বলেছি, গ্রাম পরিষদে প্রত্যেক সেবা অঞ্চল থেকে একজন নির্বাচিত হয়ে তারা গ্রাম পরিষদ আদালত গঠন করবেন। আর নগর মহানগরে প্রতিটি সেবা অঞ্চলে 5 জন করে বিচারক নির্বাচিত হবেন। সেই 5 জন থেকেই একজনকে জ্যেষ্ঠতম স্তরের বিচারক বা বিচার প্রধান কর্তৃক নিযুক্ত হবেন। এভাবেই মূলত আমরা বিচার ব্যবস্থার সর্বোচ্চ থেকে তৃণমূল পর্যন্ত এই প্রক্রিয়ায় বিচার ব্যবস্থাকে সাজানোর জন্য প্রস্তাব করছি। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে সরকারের অন্যতম নীতি হতে হবে প্রশাসন পরিচালনায় যুবশক্তির প্রাধান্য এবং সমাজ পরিচালনায় জ্যেষ্ঠ নাগরিকদের প্রাধান্য। আমরা মনে করি তৃণমূল পর্যায়ে বিচারক নির্বাচনের মধ্য দিয়ে মূলত জনগণ জ্যেষ্ঠ নাগরিকদের মধ্য থেকেই বিচারক বেছে নেবেন এবং প্রতিটি সমাজে
এই প্রক্রিয়ার মধ্য দিয়ে জ্যেষ্ঠ নাগরিকদের কর্তৃত্ব প্রতিটি সমাজে প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের পর্ব দেখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।